আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ক্লাসটা হলো কিভাবে হোমওয়ার্ক করবেন সেটার উপরে। তো আপনারা প্রথমে যেভাবে আগে যেগুলো গাইডলাইন পেয়েছেন সেভাবেই করবেন এবং হোমওয়ার্কটা কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আপনারা সাপোজ ইট ইজ হাই টাইম, তো ইট ইজ হাই টাইমের যে আগে যে প্রসেসগুলো যেরকম নিয়ম মুখস্থ 10 বার রিভিশন মুখে প্র্যাকটিস। এবার হোমওয়ার্কের বিষয়টা হলো যে আপনারা হচ্ছে প্রথমে এই যে ইট ইজ হাই টাইমটা লিখবেন, তারপরে এটার অর্থ কী লিখবেন, তারপরে এই রুলসটা লিখবেন, যে রুলসের উপরে আপনি হোমওয়ার্ক করবেন সেই রুলসটা লিখবেন। লেখার পরে আপনি কি করবেন, তারপরে হলো আপনি এরকম আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে আপনি প্রথমে ইট ইজ হাই টাইমের রুলস এটা লিখবেন, অর্থ কী, তারপরে রুলস এর নিচে আবার দাগ দিবেন যে এতটুকু, রুলসের ভার্ব অংশটা দাগ দিবেন। তারপরে এরকম বাংলা লিখবেন, বাংলা থেকে ইংরেজি, তারপরে উড ইউ মাইন্ড, এরকম। অর্থাৎ আপনি যদি ইট ইজ হাই টাইমের 3টা রুলস থেকে হোমওয়ার্ক দেন, অর্থাৎ 1, 2, 3, তাহলে 3টাই এখানে এরকম ইট ইজ হাই টাইমের রুলস লিখবেন, লেখার পরে বাংলা থেকে ইংরেজি রুলস লিখবেন, বাংলা থেকে ইংরেজি, এইভাবে আপনারা হোমওয়ার্ক করে জমা দেবেন। এবার আমি কেন এরকম অর্থ লিখতে বলছি, কারণ অর্থ লিখলে আপনাদের মনে থাকবে অনেক দিন। আর আমি কেন রুলস লিখতে বলছি, কারণ রুলসটা লিখলে আরও ইজি হবে। তারপরে হোমওয়ার্ক করলে আপনার স্পিকিং ইংলিশ এবং প্যারাগ্রাফ বানায় লেখার সক্ষমতা বৃদ্ধি পাবে। তো এইভাবে আপনারা হচ্ছে হোমওয়ার্ক তৈরি করবেন। এইভাবে আপনারা হোমওয়ার্ক তৈরি করবেন এভরিডে, এবং হোমওয়ার্কের এই পাশে দিবেন নাম, আপনার নাম লিখবেন, তারপর আজকের ডেট লিখবেন। এইভাবে করে আপনারা জমা দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।